আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। আজকে আমি আপনাদের করে দেখাবো ঝটপট মজাদার এবং মুচমুচে চিকেন পাকোড়া। বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা মেহমানদারিতে সমানভাবে যাই। এছাড়া আপনারা বাচ্চাদেরকেও করে দিতে পারেন মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ চিকেন পাকোড়া। আর এই পাকোড়াটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া ব্রেস্ট পিস নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আর এই মাংসগুলোকে আমি ঠিক এইভাবে ছোট এবং একটু পাতলা টুকরো করে নিয়েছি। আমি আজকে এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মুরগির যে কোনো সলিড অংশ নিতে পারেন। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস মেরিনেটের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা, সাথে আধা চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। আরও লাগছে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা লেবুর রস। আর এই লেবুটা চিপে আমার প্রায় 1 টেবিল চামচ মতো রস বের হয়েছে। এবার সবগুলো মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে এটাকে মেরিনেট করতে দিব আধা ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এটাকে মেরিনেট না করলেও চলবে, সঙ্গে সঙ্গে এটাকে পাকোড়া বানানো যাবে। আর আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে একটা পাত্রে কিছু শুকনা মশলা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ চাট মশলা। তবে চাট মশলা না থাকলে এটা বাদ দিলেও চলবে। মুরগির মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে মেরিনেট করা, আর ইতিমধ্যে পাকোড়া বানানোর জন্য আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের কাঁচামরিচ মিহি কুচি করে। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। নিয়েছি আধা কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তবে ধনিয়া পাতার পরিবর্তে কারি পাতা কিংবা পুদিনা পাতাও দেওয়া যাবে, সেক্ষেত্রে পরিমাণে আরও কম লাগবে। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ, তবে চাইলে পেঁয়াজ কুচিটা আরেকটু কমিয়েও দেওয়া যাবে। এবারে মুরগির মাংসে একে একে বেসন, চাউলের গুঁড়া, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং আগে থেকে যে শুকনা স্পাইস রেডি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর প্রথমেই পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে একটু কষলে কষলে নরম করে নিতে হবে। আর এই মিশ্রণে কিছুটা পানির প্রয়োজন হবে, যেহেতু পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হবে, তাই প্রথমে পানি না দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একবারে বেশি পানি অ্যাড না করাই ভালো। মিশ্রণটা অনেক বেশি হার্ড হয়ে আছে, তাই আমি আরও কিছু পানি এখানে অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন এই মিশ্রণটা ঠিক এরকম আঠালো অবস্থায় চলে আসবে এবং হাতে করলে এভাবে আপনি পাকোড়ার আকার দিতে পারবেন, তখনই বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে, কারণ বেকিং সোডা পাকোড়াটাকে ভেজে তোলার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখতে সাহায্য করে। আর না থাকলে এটা বাদও দিতে পারেন। এবার পাকোড়াটা ভাজতে চলে এলাম। ঠিক এইভাবে চিকেনের 2টো করে পিস নিয়ে সকল স্পাইসগুলো একসাথে একটু মাখিয়ে নিয়ে গরম ডুবো তেলে পাকোড়াটা ছেড়ে দিতে হবে। পাকোড়াটা ভাজতে হবে গরম ডুবো তেলে এবং চুলার জালটা রাখতে হবে মিডিয়াম থেকেও একটু লোতে, না হলে পাকোড়াটা উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। আর আজকের চিকেন পাকোড়াগুলো আমি 2 ব্যাচে ভেজে নিব। সবগুলো পাকোড়ার এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টিয়ে দিব আর অপর পাশও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ছোট্ট একটা টিপস হলো, চিকেন পাকোড়া বানাতে বেকিং সোডাটাই যদি থাকে সেটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তবে এখানে বেকিং পাউডার ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। চিকেন পাকোড়াগুলো ভাজতে সময় নিয়েছে 8 থেকে 10 মিনিট। আর যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে তেলটা ছেঁকে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে, এতে করে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার চিকেন পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। গরম গরম চিকেন পাকোড়াটি পরিবেশন করেছি টমেটো কেচাপ দিয়ে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।